হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনারা নিজেদের কোডিং দিয়ে ইমেজ স্লাইডার অটো এটা বানাতে পারেন। তো আমি ফার্স্টে মেইন অ্যাক্টিভিটির যেটা কোডিং ছিল ওইটা করে ফেলছি। এখানে রিলেটিভ লেআউট দিছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ডিজাইন দিতে পারেন। তো এখানে ভিতরে ভিউ পেজ টু এটা দিবেন। তো এখন আমরা আরেকটা লেআউট তৈরি করব। তো লেআউট তৈরি করার জন্য লেআউটের ডান পাশে ক্লিক করে নিউতে যাব। এরপরে এক্সএমএলের এখানে যে লেআউট এক্সএমএলের ওখানে গিয়ে এটার নাম দিব, আমি কার্ট আইটেম এই নামটা দিব। তো এটা ফিনিশে ক্লিক করলাম, টাইম নিচ্ছে একটু। তো এখানে আমি কার্ট ভিউ নিলাম। এখানে পুরো কোডিংটা আমি করে ফেলছি টাইম বাঁচানোর জন্য। আপনারা কোডিংটা দেখেন, এখানে আমি কার্ড ব্যাকগ্রাউন্ডের ওখানে যে আমার মেইন অ্যাক্টিভিটির কালারের সাথে সামঞ্জস্য রেখে কালারটা দিছি। তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কালার দিবেন। এখানের ভিতরে ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ টাইটেলের জন্য। এখন আমরা কার্ড অ্যাডাপ্টার এটা তৈরি করছি, কার্ড অ্যাডাপ্টারে এখানেও কাজ আছে। দুটো আমি এক্সটেন্ড করে নিব। তো এখানে সময় বাঁচানোর জন্য আমি কোডিংটা করে ফেলছি, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিব। তো এখন আমরা মেইন অ্যাক্টিভিটির ভিতরে গেলাম। এখানে ভিউ পেজ ডিক্লেয়ার করছি, হ্যান্ডলার এবং রানেবলটাও করছি। তো এখন এই নিচের দিকে যাব। তো এখানে ইমেজগুলোর জন্য এখানে আমি ইন্ট নিছি, আর টাইটেলের জন্য স্ট্রিং নিছি, আপনার ইমেজের নিচে যে টাইটেলটা দেখানো হবে আর কি। তো এখানে কার্ড অ্যাডাপ্টারটাও আমি তৈরি করছি, ওটা ভিউ পেজ অ্যাডাপ্টারে সেট করা হয়েছে। এখানে যেরকম দেওয়া আছে এরকম। আর এখানে রানেবলটা ব্যবহার করা হয়েছে যেন ভিউ পেজের ওখানে অটোমেটিকভাবে 3 সেকেন্ড পর পর ইমেজ আপনার স্ক্রলিং করে। তো এগুলো আমি সবই আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এখন আমরা কার্ড অ্যাডাপ্টারে গেছি। এখানে ভিতরে ইন্ট নেওয়া হয়েছে ইমেজের স্ট্রিংয়ের, এখানে টাইটেল, আমরা টাইটেল আর ইমেজের ইনিসি পাবলিক করছি। আর এখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডারের ভিতরে কাট আইটেম এক্সএমএল যেটা ওইটা ইনফ্লেট করছি যেন ওখানে শো করে। এখানে কোডিংয়ের পাশে আমি সব কিছু লিখে লিখে দিছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে এক্সএমএলের ডিজাইনগুলো এরকম, আপনারা আবার একটু দেখে নেন। আমি এখন এটা রান করে দেখতেছি যে ঠিকঠাক মতন সব কিছু হয়েছে কি না। তো রান করার পর এরকমভাবে শো হচ্ছে, অটোমেটিকভাবে নিজেই স্লাইডার হচ্ছে। তো এরকম যদি আরও ভিডিও পাইতে চান আর কি, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। আসসালামু আলাইকুম। আজকের জন্য এই ভিডিওটা এখন শেষ করলাম।